আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, তোমরা যে বিচারটা আমার কাছে নিয়ে এসেছো, ওই বিচার ওই মহিলা চুরি না করিয়া যদি আমার কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমি নবীজি আল্লাহর বিধান পালন করার জন্য আমি নবীজি জল্লাদকে হুকুম দিতাম না, বরং আমি নবী ওই ফাতেমার হাত কেটে ফেলতাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেমন ইনসাফদার নবী আমার। সাহাবীদেরকে বললেন, সাহাবী, যদি ওই ফাতেমা ওই মহিলা চুরি না করে আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমি নবী জল্লাদকে হুকুম দিতাম না, ও জল্লাদ যাও যাও, আমার কন্যা চুরি করেছে, হাত কেটে ফেলো। নবী বলেন, না, জল্লাদকে আমি হুকুম দিতাম না, বরং আমি নবী নাই বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি নিজেই আমার কন্যার হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, ওই মহিলা চুরি করেছে, ওই মহিলার হাত যদি কেটে ফেলেন নবী বদনাম হয়ে যাবে, বংশের বদনাম হয়ে যাবে। নবী গো, এই মহিলার হাত কাটা থেকে কোনো ভাবে বাঁচানো যায় কিনা সবাই মিলে আমাকে পরামর্শ করে আপনার কাছে আমাকে পাঠাইলো। ওগো আল্লাহর পয়গম্বর, এই মহিলার হাত কাটাতে কোনোভাবে বাঁচানো যায় কিনা। যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়ে এই কথা বলল, আল্লাহর পয়গম্বরের চেহারা, সুন্দর চেহারাটা রাগ হয়ে লাল হয়ে গেছে, লাল টকবকে হয়ে গিয়েছে, নবীজি রাগান্বিত হয়ে গিয়েছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, আল্লাহর পয়গম্বর সকল সাহাবীদেরকে মসজিদ নববীর মধ্যে ডাকাইলেন। মসজিদ নববীর মধ্যে ডাকাইয়া নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, তোমাদের কিভাবে সাহস হলো আল্লাহর বিধানের ব্যাপারে আমি নবী হস্তক্ষেপ করব? কিভাবে তোমাদের সাহস হলো? ও সাহাবীরা, শোনো শোনো, আল্লাহর পয়গম্বর বলতেছেন, তোমাদের পূর্ব যুগের যে মানুষগুলো ছিল, সেই মানুষেরা ধ্বংস হয়ে গিয়েছে। কি কারণে জানো? সাহাবীরা বলেন, কি কারণে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমাদের পূর্বের যুগের মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছে এই কারণে, যারা সম্ভ্রান্ত বংশের মহিলা, তারা যখন কোনো চুরি করত, কোনো অপরাধ করত, অপরাধ করার কারণে সেই অপরাধকে তারা বিচার করত না। আর যারা গরিব বংশের মহিলা, গরিব মানুষ, নামি দামি বংশের মহিলা না, এই মানুষগুলো যখন চুরি করত, তখন তারা বিচার প্রয়োগ করত না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, তোমরা যে বিচারটা আমার কাছে নিয়ে এসেছো, ওই বিচার ওই মহিলা চুরি না করিয়া যদি আমার কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমি নবীজি আল্লাহর বিধান পালন করার জন্য আমি নবীজি জল্লাদকে হুকুম দিতাম না, বরং আমি নবী ওই ফাতেমার হাত কেটে ফেলতাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেমন ইনসাফদার নবী আমার। সাহাবীদেরকে বললেন, সাহাবী, যদি ওই ফাতেমা ওই মহিলা চুরি না করে আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমি নবী জল্লাদকে হুকুম দিতাম না, ও জল্লাদ যাও যাও, আমার কন্যা চুরি করেছে, হাত কেটে ফেলো। নবী বলেন, না, জল্লাদকে আমি হুকুম দিতাম না, বরং আমি নবী নাই বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি নিজেই আমার কন্যার হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। কেমন ইনসাফদার নবী আমার। ইনসাফদার শাসক ছিলেন আমার নবী। কিন্তু আজকালে দেখা যায়
সমাজের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে আইন আদালত পর্যন্ত এক কাপ চা যদি খাওয়াইতে পারেন, রায়টা আপনার দিকে ঘুরে যাবে, আছে না নাই? আরো জোরে বলেন, কথা মিথ্যা বলছি? এক কাপ চা খাওয়াইলে হয়, বেশি কিছু লাগবে না। আর যদি টেবিলের নিচে দিয়ে আর একটু বেশি হাতিয়া তোফা দিতে পারেন, বিচারিবাদ। কেমন ইনসাফদার বাদশাহ! আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে যেই বাদশাহ, যেই শাসক দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।